সবাইকেই আশীর্বাদ করছেন উনি, আর ওনার বাড়িতে বিশালাক্ষী মন্দির প্রতিষ্ঠা দেখতে এসেছি। আগের ব্লগেই দেখেছি সে তো এক বিশাল আয়োজন, তবে এই ঢাকিদেরকে দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো। ছেলে ঢাকি তো আমরা সব সময় দেখি, তবে মেয়ে ঢাকি কিন্তু অনেকদিন পরে দেখলাম। শুধু যে ভালো ঢাক বাজাচ্ছে তাই নয়, তার সাথে কিন্তু অনেক কিছু করছে। কখনো মুখে ঢাক নিয়ে ঢাক বাজাচ্ছে, কখনো আবার মাথায় তুলে একজনের উপরে উঠে। তবে সবাই কিন্তু খুব ভালো ঢাক বাজাচ্ছিল। সকাল থেকেই পুজো চলছে আর এবার যজ্ঞের আয়োজন হচ্ছে। এতক্ষণ যে পায়েসটা তৈরি হলো সেটাকে এখন এই মাটির পাত্রগুলোতে রাখা হবে। আর আমি কিন্তু এই প্রথমবার এইরকম ভাবে যজ্ঞ হতে দেখছি। প্রতিটি মাটির পাত্রতেই পায়েস দেওয়া হচ্ছিল, আর এখন আমি ভাবছি এইগুলো দিয়ে করবেটা কি। আর এই যজ্ঞের জায়গাগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো, এগুলোও নিশ্চয়ই কোনো রিচুয়ালস আছে। আর এনার জন্যই কিন্তু এখানে আসার আজকে আমি সুযোগ পেয়েছি, ভাবতে পারিনি, হঠাৎ করেই চলে এসেছি। তবে কিন্তু এসে বেশ ভালোই লাগছে, জায়গাটাতে অনেক পজিটিভিটি আছে। আমি তো ভেবেই পাচ্ছিলাম না এতগুলো কাঠ দিয়ে যদি যজ্ঞ করা হয় সেই যজ্ঞ কতক্ষণ চলবে। আর আমি তো কত কিছু নতুন দেখছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সবকিছুই কিন্তু আমার চোখে নতুন। সে মন্দির প্রতিষ্ঠাই হোক কিংবা এত বড় যজ্ঞের আয়োজন দেখা, আমাদের হিন্দু ধর্মে কত কিছুই না রীতিনীতি আছে, তবে আমি একেবারেই মূর্খ, এসব বিষয়ে কিছুই ধারণা নেই আমার। চোখের সামনে সবকিছুই নতুন দেখছিলাম, ভালোই লাগছিল দেখতে, আর সাথে ভক্তিও আসছিল। চলো এবার যজ্ঞ শুরু হবে, তোমাদেরকেও দেখাবো।